দেবশ্রী দেবশ্রী কি অপমান 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 আমি এই যেন এই অপমান আমি আর মস্তকে নিতে পারছি না অনিরুদ্ধ কি করলে তোমরা 33 কোটি দেবতার সম্মুখে আমার ভগ্নের সম্মুখে তোমায় এবার করছো অভিশাপ আমি অপমান তাই তোমাদের আমি আর কিছুতেই ক্ষমা করবো না অভিশাপ করছি যাও তাদের স্পর্শের জন্য ওই মূর্তি লোকে আপনি আমাদের ক্ষমা করে দিন আপনি আমাদের ক্ষমা করে কি বললে ক্ষমা ওরে ওরে কনিষ্ঠ নরকের কীট তোমাদের কোনো ক্ষমা নেই তোমাদের আমি মুখ দর্শন করতে চাই না এই মুহূর্তে তোমরা আমার সম্মুখ হইতে দূর হয়ে দেবরাজের মুখের বাণী তুমি শুনেছ চরম অভিশাপ করে ফেলেছে মোদের আমাদের নাকি আবার ওই মন্দিরের মুখে যেতে সত্যি গো ওগো মানব হওয়া যে বড় জ্বালা তা আমরা কি করে সইব বল চলো গো দেবরাজের রাঙা চরণ ছুঁয়ে যদি আমরা ক্ষমা চাই দেবরাজ আমাদের কখনো ফেলে দেবে না গো। পিতার সমতুল্য দেবরাজ আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবে দেবরাজ না জানতে আমরা মনে করে ভুল করে ফেলেছি আমাদের আজকে তুমি ক্ষমা করে দিন কখনো নয় ও বলি তোমাদের বিনোদন সংস্কার করেছি তোমাদের কোনো ক্ষমা হয় তোমরা আমার সম্মুখ হইতে দূর হয়ে যাও তোমাদের কোনো ক্ষমা নেই যাও তোমরা আমার সম্মুখ হইতে দূর হয়ে যাও মানব হলো কি জ্বালা তা তোমরা এবার তিলে তিলে বুঝতে পারবে তোমরা এবার নিশ্চয়ই তিলে তিলে পাবে দেবরাজ আমাদের ক্ষমা করবে না দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে সে পাথর আর কোনোদিন গলবে না গো কোনো বৃক্ষ থেকে যদি একবার সে পুষ্প ঝরে পড়ে যায় গো মা সে পুষ্প যদি আমরা সেই রকম ছোট পুষ্প হয়ে গিয়েছি গো যে দেবতা রাঙা চরণে আর কোনোদিন আমরা কাছে
উষা অনিরুদ্ধ কেমন ভাবে নৃত্য করো নাহি আছে মনে ভাব তোমাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করে এই মনে এসেছে তাপ তাও দেউ দাদু স্পর্শের জন্য ভদ্রলোকে আমি দেবরাজ ইন্দ্র তোমাদের করেছি অবিশ্বাস। তাহলে কি আমাদের ইন্দ্র সভার মাঝে থাকার কোনো অধিকার নেই? তোমাদের মুখ দর্শন করতে চাই না আমি এই মুহূর্তে তোমরা আমার ইন্দ্র সভা পরিত্যাগ করো। উষা, শুনেছ বিয়ে, শুনেছ? ইন্দ্র সভার মাঝে আমাদের আর কোনো ঠাঁই নেই। চলো আমাদের দুনয়ন যেদিকে যাবে আমরা সেই দিকে গমন করবো গো। ঠিক বলেছ বিয়ে। চলো আমরা সেদিকেই চলে যাব। দাঁড়াও পুত্র ভগিনী যেতে দাও যেতে দাও এই পাপিষ্ঠদের। দাদা হেন সময়ে তোমায় একটু আমি কথা বলবো। এমন কি কথা বলবে ভগিনী? একে একে তিনটি বার নিষ্পাপ দুটি সন্তান তোমার আচরণ অপরাধ করেছি বলে সত্যই তুমি তাদেরকে অভিশাপ করেছো। সত্যই বলছো ভগিনী। দাদা তা তো 12 বৎসরের জন্য চলে যাবে সেই ধামের বুকে। তুমি যদি কিছু না মনে করো দিতে পারো আমার হস্তে তুলে আমি নিয়ে যাবো 12 বৎসরের জন্য ধামের বুকে। কিন্তু হ্যাঁ দাদা, ওই দুটি জীবকে নিয়ে তুমি কি করবে ভগিনী? দাদা সেই দুটি জীবকে নিয়ে গিয়ে আমি ধামে আমার লীলাপ্রচার করব। আমি যেন প্রত্যেক ঘরে ঘরে মা হয়ে পূজা গ্রহণ করব। তার মানে পরপর যে 3টি বার উষা অনিরুদ্ধ নৃত্যের তাল ভঙ্গ করেছে হ্যাঁ তার প্রধান কারণ তুমি। হ্যাঁ দাদা। দেখ ভগিনী দাদা! শত দেখ তোমায় দাদা আজ তুমি পারলে ইন্দ্র সভায় আমার সামনে ছলনা করতে। আজ তুমি যদি আমার অতিথি না হতে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতাম না। এই মুহূর্তে আমি তোমায় করতে পারিস না। সবাই নিজ ভগ্নি বলে ক্ষমা করে দাও দাদা। ভগিনী ওই দুটি জীবকে যদি তুমি আমার হস্ত হইতে চেয়ে নিতে না আমি দেবরাজ ইন্দ্র হয়তো ওই দুটি জীবকে হাসতে হাসতে তোমার হস্ত আমি দান করতাম। দাদা কিন্তু তুমি তা করনি ভগ্নি। দাদা তুমি জানো না উষানিরুদ্ধ হচ্ছে আমার সন্তান সমতুল্য। আজ তোমার চোখ কাঁদতে পড়ে হ্যাঁ শুধুমাত্র তোমার ছলনায় পড়ে ওই দুটি জীবকে ওই দুটি নিষ্পাপ জীবকে যেন আমি অভিশাপ করেছি। তুমি জানো ওই দুটি জীবের কাছে আমি যেন সারা জীবনের জন্য পাপী হয়ে গেলাম, যেন অপরাধী হয়ে গেলাম। এছাড়া আমার কোনো গতি ছিল না, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই তো এমন কার্য করতে আমি বাধ্য হয়েছি। বেশ ভগিনী তুমি যা করেছো ভালোই করেছো। আর যখন আমি উষা অনিরুদ্ধকে আমি অভিশাপ করেছি ওই দুটি জীবকে আমি তোমার হস্তে তুলে দিব। তুমি ক্ষমতা অপেক্ষা করো। এই মুহূর্তে দুটি জীবের কাছে গিয়ে আমি নিয়ে আসি তোমার হস্তে তুলে দেবো। তাই খলে দাদা, তাই খলে। উষামা দেবরাজ! ওরে, আজ যেন আমি বড় ভুল করেছি বড়। আপনার নয়নে জল কেন দেবরাজ? আপনি তো আমাদের অভিশাপ করেছেন, আপনার নয়নে জল থাকার কথা নয়। অনিরুদ্ধ আম্মা বলতে কি করি? অনিরুদ্ধ উষা তুমি বিশ্বাস কর শুধুমাত্র ভগ্নের ছলনার বশবর্তী হয়ে আজ যেন আমি অভিশাপ করেছি। আজ চৈতন্য পালো আজ আমায় তোমরা ক্ষমা করে। যুবরাজ, আপনি হয়তো ভুলে গেছেন নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা আগে থেকে তালিকা রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটে তাহাই ঘটেছে ইন্দ্র সভার। তাতে আপনার কোনো অপরাধ নেই প্রভু। আপনি আমাদের কাছে সত্যই বলে অনিরুদ্ধ। তবে অনিরুদ্ধ আমি যখন অভিশাপ করেছি এই অভিশাপ খণ্ডিত হওয়ার নয়। তবে প্রভু তাই এসো আজ তোমাদের আমি আমার ভগ্নীর হস্তে তুলে দেব। এসো এসো। দাদা তুমি দেবে? সত্যি বলেছি বন্ধা এই দুটি জীবকে আমি আজ তোমার হস্তে তুলে দিচ্ছি। তুমি দাও দাদা। এই নাও ভগ্নী 12 বছরের জন্য ওই দুটি জীবকে আমি তোমার হস্তে তুলে দিলাম। আমি গ্রহণ করলাম। তবে মনে রাখো ভগ্নী
দ্বাদশ বছর পূর্ণ হবার এক দণ্ড বেড়া থাকবে উষা অনিরুদ্ধকে আমি যেন পুনরায় ওজন করে ফিরিয়ে দেবো। তব বাক্য মম শিরোধার্য বলে আমি গ্রহণ করলাম পুত্র। মা আর কাল বিলম্ব নয়, মাগো দিয়ে রাখো তোমাদের ধর্মের বুকে লইয়ে যাও বলি মা আমার সেই মায়া হাংসরত দাঁড়িয়ে আছে। মা। চলো চলো সেই হাংসরতে চলো। মা একটি কথা রয়েছে মাগো। এমন কি কথা? ওগো প্রাণনাথ, আমি তো চলে যাবো মর্তধামে। জানি না মর্তধামে গিয়ে তোমাকে স্বামী রূপে মুখে জানি না তোমাকে নয়ন ভরে শেষ দেখা দেখে নেব গো। জানি না সেই মর্তধামে গিয়ে তোমাকে আবার ফিরে পাবো কিনা। বলি কি, সত্যি তোমাকে হারানো আমার খুব ভয় ছিল। স্বামী কিন্তু তুমি যা বললে তাই যেন ঘটে গেল ইন্দ্র সভার মধ্যে। ওগোপি চলো আমরা মায়ের কাছে প্রার্থনা চাইবো যে মর্তধামে গিয়ে যেন আমরা স্বামীকে মা। ফিরে যা ছোট। বলো পুত্র। মর্তধামে গিয়ে যে আমরা স্বামী রূপে একসঙ্গে থাকি গো, এই আশীর্বাদ করো আমাদের গো মা। বেশ, কোনো আশা পূর্ণ হবে তথাস্তু। আর কিছু বল? গো স্বামী, চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে। চলো আমাদের যাবার সময় হয়েছে। আমাদের বেলা যে ডুবে গিয়েছে গো, যাওয়ার পূর্বে আমাদের ভবনীটা সাঙ্গ হয়েছে। যাওয়ার পূর্বে পিতা সমতুল্য দেবরাজকে প্রণাম না জানিয়ে আমরা কি করে বিদায় নিই বলো? চলো স্বামী, চলো চলো। পুত্র। মা, বলো। যে পিতা সমতুল্য দেবরাজ আমাদের ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে, হ্যাঁ যার কারণে আমরা প্রধান অস্ত্রে হয়েছি, কিন্তু হ্যাঁ পুত্র। সে দেবরাজকে প্রণাম না জানিয়ে আমরা কি করে বিদায় নিই? আহা, তাতে অনুমতি চাইবার কি আছে? যাও শেষবারের জন্য দেবরাজের রাঙাচরণে প্রণাম জানিয়ে এসো। কিন্তু কাল বিলম্ব করো না যেন। 2 ঘন্টার সময় তোমাদের দিলাম। যাও পুত্র। উষা অনিরুদ্ধ, আজ আমি তোমাদের দুহাত তুলে আশীর্বাদ করছি মর্ত যেন ধামে যেন তোমরা সুখে স্বচ্ছন্দে বসবাস করতে পারো। দেবরাজ, তাহলে আজকে দিনে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনার এই চরণ ধুলি নিয়ে আমরা মর্তের মুখে গমন করব। আজ প্রণাম দেবরাজ। অনিরুদ্ধ, আজ বিদায় দেবরাজ। আজ প্রণাম এসো এসো পুত্র বলময়া হাংসরতি। আর কাল বিলম্ব নয়, চলো পুত্র, চলো। চলো পুত্র। উষা, চলো পুত্র, চলো পুত্র, চলো।
চলে গেল। দ্বাদশ বছর ধরে ইন্দ্র সভাকে অন্ধকার চলে গেল।